বিএসপি ডাটা এন্ট্রি কী, কেন করা লাগে এবং সঠিকভাবে না করলে কী প্রবলেম হতে পারে এবং আপনার বাইক রেজিস্ট্রেশনের আপনি কী প্রবলেম ফেস করতে পারেন সেসব নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলাপ করব। সো চলুন তাহলে ইন্ট্রো দেওয়া যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো খুবই জরুরি একটি বিষয় নিয়ে, এবং বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বাইক রেজিস্ট্রেশন করার জন্য যে বিএসপি ডাটা এন্ট্রিটা আছে সেটা আপনারা কীভাবে এন্ট্রি করবেন। সো আমার ইউটিউব চ্যানেল নেক্সট বাইকারে আমি কিভাবে মাত্র আপনার একদিনে নিজের বাইক নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের অবিস্মরণীয় আমি সাপোর্ট পেয়েছি, এবং আপনাদের অনেকেরই হলে গিয়ে চাওয়া ছিল যে ভাই কীভাবে বিএসপি ডাটা এন্ট্রিটা করতে হয়। সেই ডাটা এন্ট্রিটার উপর যদি একটা ভিডিও মেক করতেন তাহলে আমাদের জন্য অনেক ইজি হতো। সো আপনাদের কথা ভেবেই এবং আপনারাই আমার মূল ইন্সপিরেশন এবং মেইন প্রায়োরিটি। সো ওইটা বিবেচনা করেই আজকের ভিডিওটি মেক করা। আপনি যদি নতুন বাইক কিনে থাকেন তাহলে আপনার বাইকটা যদি বিএসপি ডাটা এন্ট্রি না করেন তাহলে বাইকের রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। সো ফার্স্টে আপনাকে কি করতে হবে, আপনার একটা বাইক কিনতে হবে। সো আপনি আপনার মনের মতন যেটা আপনার বাজেটে আসে সেই বাইকটি আপনি ক্রয় করলেন, এবং কেনার পর আপনার প্রথম দিনই আপনাকে শোরুম থেকে 3 থেকে 4 পেজের একটা ইনভয়েস পেপার দিবে। সো ওই ইনভয়েস পেপারটা আপনার পরে কাজে লাগবে, সেটা আমি একটু পরে বলছি। সো ইনভয়েস পেপারটা পাওয়ার পরে প্রায় 7 থেকে 8 দিন আপনার লেগে যাবে মেন যে বিএসপি ফাইলটা আছে সে ফাইলটা পাওয়ার জন্য। সে ফাইলটা হতে পারে 20 থেকে 25 পেজ, বা মাঝে মাঝে তারও বেশি হতে পারে, কমও হতে পারে, প্লাস মাইনাস। সো বিএসপি যে ডেটা এন্ট্রিটা নিয়ে আমি আজকে কথা বলবো, সেই ডেটা এন্ট্রিটা আপনারা নিজেরা করতে পারেন অনলাইনে। আবার আপনি যদি বাইক কেনার সময় আপনার যেই শোরুম থেকে বাইক কিনবেন সেই শোরুমকে বলে দেন যে ভাইয়া আমার বিএসপি ডেটা এন্ট্রিটা আপনাদেরকে করে দিতে হবে, তাহলে তারা করে দিবে। বাট অনেক সময় অনেক শোরুম আপনার এই বিএসপি ডেটা এন্ট্রির জন্য তারা কিছু চার্জ নিয়ে থাকে, যেমন সেটা হতে পারে 1,500 টাকা, 2,000 টাকা বা 2,500 টাকা। সো এরকম একটা চার্জ নিয়ে থাকে, যে চার্জের বিনিময়ে তারা আপনার বিএসপি পোর্টালে গিয়ে ডেটা এন্ট্রি করে দিবে। কিন্তু আপনি এই বিএসপি ডেটা এন্ট্রিটা নিজেই করতে পারেন এবং নির্ভুলভাবে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো এই ভিডিওতে। আপনারা আপনাদের বাইকের বিএসপি ডাটা এন্ট্রি থেকে শুরু করে সম্পূর্ণ বাইক রেজিস্ট্রেশনটা আপনারা নিমেষেই করতে পারেন খুবই সহজে। বিএসপি কী এবং এটা আসলে কী কাজে লাগে? সো বিএসপি মানে বায়ার সেলার প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের বাইক বা গাড়ির ক্রেতা বা বিক্রেতার আপনার তথ্য এন্ট্রি করা থাকে, যেটা আপনার গভর্নমেন্ট থেকে ডিজিটাল ওয়েতে আপনার বাইকের তথ্য আপনারা এন্ট্রি করে থাকেন। সো এই এন্ট্রির ফলে কি হয়, আপনার গিয়ে আপনার বাইকটা সঠিকভাবে ট্রেস করা যায়, এবং এইটার আপনার গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসে আপনার কোনো ধরনের গিয়ে জালিয়াতি করার কোনো অপশন নেই। এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কীভাবে গিয়ে আপনারা নির্ভুলভাবে এবং সঠিক উপায়ে আপনারা আপনাদের বিএসপি অনলাইন ডেটা এন্ট্রিটা করতে পারেন। অনলাইনে বিএসপি ডেটা এন্ট্রি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর আপনারা এখানে লিখবেন বিএসপি লগ ইন। সো বিএসপি লগ ইন লিখে সার্চ করলেই আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, বিআরটিএস সার্ভিস পোর্টাল। এখানে ইউজার লগ ইন ক্লিক করলেই আপনাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। সো লগ ইন পেজে আসার পর আপনাদের যদি বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনারা লগ ইন হয়ে যাবে। সো আমরা যখন আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি বা লার্নারের জন্য আবেদন করি, তখন আমরা প্রত্যেকেই একটি বিআরটিএস সার্ভিস পোর্টাল থেকে বা বিএসপি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সেই অ্যাকাউন্টটি আমরা এখানে লগ ইন করবো। যদি আমরা নিজেরই লার্নার আবেদন করে থাকি তাহলে প্রত্যেকেই আমরা সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানি। আর যদি দোকান থেকে করে থাকি তাহলে সেই দোকানে গিয়ে আমরা আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড জেনে নিতে পারবো। বা যদি আপনি মনে থাকে যে আপনার কোন সিমটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন, যেই সিমে আপনার বিআরটি থেকে মেসেজ আসতো, আপনারা সেই নাম্বার দিয়ে আপনারা এখানে
ফরগেট পাসওয়ার্ড দিলেই হচ্ছে আপনাদের হচ্ছে, যদি আপনার এই যে এখানে দেখুন আমি ফরগেট পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার ফলে আমার এখানে হচ্ছে হলে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে যদি আমি হচ্ছে সাবমিট করি, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার কোডটা চলে আসবে। আর যদি ইমেল দিয়ে সাবমিট করি তাহলে হচ্ছে হলে গিয়ে আমার ইমেলে কোড চলে আসবে। আর যদি হচ্ছে হলে গিয়ে আমরা নতুন হয়ে থাকি তাহলে প্লিজ ক্লিক হিয়ার টু গো ব্যাক টু বিএসপি পোর্টাল। এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে যদি আপনার এখনও পর্যন্ত কোনো হচ্ছে বিএসপি পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি ডান সাইডে নিবন্ধনে ক্লিক করুন। নিবন্ধনে ক্লিক করলে দেখুন লেখা আছে আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন। তাহলে আপনি ফার্স্ট টাইম হচ্ছে বিএসপির যেই পোর্টালে লগ ইন করার জন্য সেখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো জন্ম তারিখ দিয়ে মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার যেই জাতীয় পরিচয়পত্র, এগুলো দিয়ে হচ্ছে যদি আপনি সার্চ বা অনুসন্ধানে ক্লিক করুন তাহলে আপনারা দেখাবে যে আপনার বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি নেই। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি অনুসন্ধানে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর কিছুই না, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরে আপনার জাস্ট হচ্ছে কিছু এলাকা, স্থায়ী ঠিকানা এসব দিতে হবে। সো আমার যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি হচ্ছে প্রবেশ করুন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি হচ্ছে পেজ চলে আসবে। সো মোটরযান সংক্রান্ত আমাদের বাম দিকে যে অপশনটি আছে সেখানে যদি আমরা সেকেন্ড অপশনে যাই, মোটরযান নিবন্ধনের জন্য আবেদন, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে একটি হচ্ছে এরকম পেজ চলে আসবে। এখানে হচ্ছে উপরে ডান দিকে দেখুন নতুন মোটরযান নিবন্ধন। সো নতুন মোটরযান নিবন্ধনে হচ্ছে আমরা ক্লিক করে দিব। সো এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা আমাদের যেই নতুন বাইক বা গাড়ি আছে সেটার জন্য আমরা বিআরটিএ সেটার জন্য আমরা বিএসপি যে ডাটা এন্ট্রিটা আছে সেই ডাটা এন্ট্রির সকল ইনফরমেশন দিয়ে আমরা এখানে বাইক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবো। সো চলুন তাহলে এখন হচ্ছে আমরা কি ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে এখানে বাইক রেজিস্ট্রেশনের যে বিএসপি ডাটা এন্ট্রিটা আছে সেটা হচ্ছে ফিল আপ করতেছি, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এইখানে যতগুলি ইনফরমেশন চাচ্ছে, মোটরযানের ধরন, মোটরযান শ্রেণী বা সিসি, এগুলো সবই হচ্ছে আপনার যে শোরুম থেকে যেই বিএসপি ফাইলটা পাবেন সে ফাইলে সকল ইনফরমেশন হচ্ছে আপনাদের দেওয়া আছে। সো আপনারা ওই ফাইলটা খুব কালেক্ট করার সময় একটু কেয়ারফুলি দেখে নেবেন যে ওখানে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার বা হচ্ছে বাইকের কালার সব কিছু অ্যাজ ইট ইজ আপনার বাইক যেরকম সেরকম আছে কিনা, বা আপনার বাইকের চেসিসের সাথে ইঞ্জিন নাম্বার সাথে একটু পেপারসের যে নাম্বারটা আছে সেটা মিলিয়ে নেবেন কষ্ট করে, তাহলে আপনার আর ভুল হওয়ার বা হচ্ছে রেজিস্ট্রেশনে ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। আর এইখানে ডেটাগুলো দেওয়ার সময় একটু কেয়ারফুলি হচ্ছে আপনারা হচ্ছে ইনপুট করবেন। আপনাদের যে ফাইলটা আছে সে ফাইলটাকে খুব কেয়ারফুল ওয়েতে হচ্ছে আপনারা ফাইলটা থেকে ডেটাগুলো হচ্ছে এখানে ইনপুট দিবেন। সো কোনো একটা ইনফরমেশন যদি ভুল হয় তাহলে দেখা যাবে যে আপনি যখন হচ্ছে বিআরটিএতে হচ্ছে লিগে রেজিস্ট্রেশনের জন্য গেলেন, দেন হচ্ছে আপনার ইনফরমেশন ভুলের জন্য হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হলো না, আপনি রিটার্ন এসে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে আপনার যেতে হবে। সো এখানে প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটরযানের ধরন। সো আমাদের যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতেছি বা এন্ট্রি করতেছি হচ্ছে মোটরসাইকেলের জন্য, তো আমরা মোটরসাইকেল এখানে লিখে দিব বা হচ্ছে আমরা স্ক্রল ডাউন করে নিচে গেলে পেয়ে যাব। আর এখানে মোটরযানের শ্রেণী হচ্ছে 3 ধরনের আছে, যেমন মোটরসাইকেল স্মল, মোটরসাইকেল মিডিয়াম এবং মোটরসাইকেল লার্জ। মোটরসাইকেল মিডিয়াম হচ্ছে 51 থেকে 125 সিসি পর্যন্ত বাইকের জন্য, আর মোটরসাইকেল লার্জ হচ্ছে কি আপনার 125 সিসির উপরে যত বাইক আছে তার জন্য, যেমন 350 সিসি পর্যন্ত বাংলাদেশের রোড পারমিট আছে। সো আপনি 350 সিসি পর্যন্ত হচ্ছে মোটরসাইকেল লার্জ অপশানে ক্লিক করে হচ্ছে রেজিস্ট্রেশন করতে ক্লিক করবেন। সো বৈদ্যুতিক মোটরযান না, আমাদের বাইক হচ্ছে বা ইলেকট্রিক মোটরসাইকেল না, সো আমরা এখানে নাই থাকবে। এবং সিসি হচ্ছে গিয়ে আমাদের বাইকের 155 সিসি, যেহেতু বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার বাইক, 155 সিসি হবে। এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের বাইকের হচ্ছে চেসিস নাম্বার। এরপর আমরা এখানে দিয়ে দিব আমাদের বাইকের ইঞ্জিন নাম্বার। সো চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এগুলো দেওয়ার সময় আবারও বলছি একটু কেয়ারফুলিতে দিবেন যাতে কোনো ধরনের হচ্ছে ভুল না হয়, কোনো ধরনের ডিজিট ভুল না হয়। সো প্রস্তুতকারক দেশ আমরা বাংলাদেশ, বর্তমানে বাইকগুলো হচ্ছে বাংলাদেশি হচ্ছে প্রস্তুত করা হচ্ছে। সো আমরা এখানে বাংলাদেশ লিখেও দিতে পারি, আবার হচ্ছে
লিখেও খুঁজে দিতে পারি, আবার হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে গিয়েও আমরা খুঁজে দিতে পারি। দেন প্রস্তুত কারকের নাম, মানে কোন কোম্পানি হচ্ছে আপনার বাইকটা হচ্ছে প্রস্তুত করতেছে, যেমন বাজাজের ক্ষেত্রে হচ্ছে উত্তরা মোটরস, তারপর হচ্ছে আপনার সুজুকির ক্ষেত্রে হচ্ছে র্যাঙ্কন মোটর বাইকস, আর হচ্ছে ইয়ামার ক্ষেত্রে হচ্ছে এসিআই কোম্পানি হচ্ছে লিখে আপনাদের বাইকগুলো হচ্ছে প্রস্তুত করতেছে। সো আমাদের বাইকটা হচ্ছে সুজুকির, সো আমরা র্যাঙ্কন মোটর বাইকস লিমিটেড বাংলাদেশ এটাতে হচ্ছে ক্লিক করে দিব। করেছে 2025 সালে, এবং বাইকটির যে কালার, সেই কালার হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যেই বিএসপি যেই আমরা ফাইলটা পেয়েছি শোরুম থেকে, সেই ফাইলে দেখবেন প্রথম পেজে খুব সুন্দর করে লেখা আছে, বা আপনি যে ইনভয়েস পেপারটি নিয়েছেন বাইক কেনার দিন সেখানেও আপনি পেয়ে যাবেন। সো আমাদের বাইকের কালার হচ্ছে সিলভার গ্রিন, আমরা এখন সিলভার গ্রিন হচ্ছে ক্লিক করে দিব। দেন বাইকটি কোন কন্ডিশনে, সিভিও, এসকেডি না সিকেডি? সো আমাদের বাইকটা হচ্ছে সিকেডি, সো আমরা হচ্ছে সিকেডিতে ক্লিক করব। দেন হচ্ছে মাইলেজ হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে 40 কিলোমিটার পার লিটার। বাইকটির খালি গাড়ির ওজন হচ্ছে 141 কেজি, এবং সর্বোচ্চ ভারবহন ক্ষমতা আমরা যেই ফাইল পেয়েছি সেখানে লেখা আছে 280 কেজি। দেন গাড়িটি কি ভাড়ায় চালিত, এটা অলওয়েজ নো থাকবে, হায়ার পারচেস নো থাকবে, এবং আসন সংখ্যা হচ্ছে 2। ব্যবহৃত জ্বালানি আমরা এখানে অকটেন দিতে পারি, আবার চাইলে হচ্ছে আমরা এখানে পেট্রোল দিতে পারি। সো আমি এখানে হচ্ছে পেট্রোলই দিয়ে দিচ্ছি। দেন আমরা আসবো গাড়ির নাম। সো আমাদের গাড়ির হচ্ছে সুজুকি জিক্সার আর ডাবল ডিক্স, এটার প্রাইস পড়েছে হচ্ছে 2,49,000 টাকা। সো আমরা এখানে 2,49,000 টাকা দিয়ে দিব। এবং রোড ট্যাক্স কিস্তি, সো এখানে রোড ট্যাক্স কিস্তিটা হচ্ছে আপনি যেই ট্যাক্স টোকেনটা সেটাকে আপনি 10 বছরের জন্য করতে চাচ্ছেন, নাকি হচ্ছে আপনি ইনস্টলমেন্ট আকারে লাইক 2 বছর করে হচ্ছে আপনি করতে যাচ্ছেন। 2 বছর করে ট্যাক্স টোকেনের জন্য হচ্ছে রিনিউ করেন, এটাই ভালো। তারপরে হচ্ছে আপনি 2 বছর পর 2300 টাকা দিয়ে হচ্ছে আপনি ট্যাক্স টোকেন রিনিউ করে নেবেন। সো এরপরে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আমরা এভাবেই অ্যাজ ইট ইজ রেখে দিব, কারণ এগুলোর রেড মার্ক নেই বা রেড স্টার নেই, মানে এগুলো ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সো এখানে টায়ার সাইজ এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি দিতেই হবে। আমাদের বাইকটির ফ্রন্ট এবং রিয়ারে যে টায়ার সাইজটি আছে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এটাও যদি আপনারা মনে না থাকে বা না জানেন, আপনারা গুগল করে দেখে নিতে পারেন, বা হচ্ছে আপনার ফাইলের প্রথম পেজে দেওয়া আছে। সো আমাদের যে বাইকটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করতে, সেটার হচ্ছে ফ্রন্ট টায়ার হচ্ছে 100/70 17, এবং হচ্ছে রিয়ার টায়ার হচ্ছে 140/60 17। দেন আমরা হচ্ছে টায়ার সংখ্যা হচ্ছে 2, এবং হচ্ছে এক্সল এর সংখ্যা হচ্ছে 1 আমরা দিয়ে দিতে পারবো। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অপশনাল, ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। দেন সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও কিছু অপশন চলে আসছে, যেমন হচ্ছে আমদানিকারকের নাম, মানে আপনার বাইকটিকে আমদানি করতেছে তার নাম দিতে হবে এখানে। যেমন সুজুকির কোন ডিলার থেকে নিয়েছেন সেই ডিলারের নাম দিতে হবে। যেমন আমাদের এই বাইকটা নেওয়া হয়েছে হচ্ছে আপনার জাপান বাইক সিটি থেকে, এবং দেশ বাংলাদেশ অবশ্যই, বিভাগ হচ্ছে ঢাকা, জেলা হচ্ছে ঢাকা থাকবে, থানা হচ্ছে আমাদের এখানে আশুলিয়া হবে, পোস্ট কোড হবে 1349, এবং রোড হচ্ছে বাইপেল। ও এখন আমরা হচ্ছে আমদানিকারকের মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপর মালিকানা ধরন, অবশ্যই মালিকানা ধরন প্রাইভেট হবে। দেন আমাদেরকে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স চেক। এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিবেন না, ড্রাইভিং লাইসেন্সের জন্য যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা দিবেন। আপনাদের যদি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রন্ট পেজই পেয়ে যাবেন রেফারেন্স নম্বর। যেই ড্রাইভিং লাইসেন্সটা আছে তার হচ্ছে ব্যাক সাইডে দেখবেন হচ্ছে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর, ডান দিকের কর্নারে। আপনারা সেখান থেকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বরটি দিয়ে দিবেন। সো আমি এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর দিয়ে দিয়েছি, এবং হচ্ছে খুঁজুন, এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। যদি খুঁজুনে ক্লিক না করেন তাহলে হবে না। সো খুঁজুনে ক্লিক করার পরে যার নামে ড্রাইভিং লাইসেন্স করা আছে তার সকল ইনফরমেশন এখানে শো করবে, যেমন তার নাম, ড্রাইভিং লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর, আপনার এখানে কবে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, জাতীয় পরিচয়পত্র, হ্যাঁ, এটসেট্রা, প্লাস হচ্ছে সব কিছু হচ্ছে আপনার এখানে হচ্ছে শো করবে। সো তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে জাতীয় পরিচয় সংক্রান্ত তথ্য এগুলো হচ্ছে আপনার ওই ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার থেকে হচ্ছে ইম্পোর্ট করে নেবে, এবং আপনার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেখান থেকে হচ্ছে সকল ইনফরমেশন ইম্পোর্ট করে ওরা নিয়ে নেবে। দেন TIN নম্বর, এটা আপনার লাগবে না।
দেন মোটরযান মালিকের তথ্য, এখানে হচ্ছে যান মালিকের নাম চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আরেকজনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। যার জন্য রেজিস্ট্রেশন করতেছেন অবশ্যই তার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। সো তার অ্যাকাউন্ট, তার নাম হচ্ছে অ্যাকাউন্ট যে হচ্ছে পোর্টাল থেকে এখানে ইম্পোর্ট করে নিয়ে নিয়েছে। আমি এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের পিতার নাম বসিয়ে দিব। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। দেন আমাদেরকে দিতে হবে হচ্ছে মালিকের হচ্ছে মাতার নাম, তারপরে অভিভাবকের নাম লাগবে না, আর এগুলো লাগবে না। সো তারপরে দিতে হবে ওনার্স অ্যাড্রেস, বিভাগ হচ্ছে ঢাকা, জেলা ঢাকা, থানা শাহালি, এবং পোস্টকোড হচ্ছে 1216, রোড হচ্ছে মিরপুর 2। তারপর আমাদেরকে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে এখানে দেখুন সংশ্লিষ্ট বিআরটি অফিস ঢাকা মেট্রো 1 আমাদেরকে হচ্ছে ওরা রিকমেন্ড করতেছে যে আমাদের বাইকটি আমরা রেজিস্ট্রেশনের জন্য বা পরিদর্শনের জন্য আমরা ঢাকা মেট্রো 1-এ যাব। কারণ আমরা যখন হচ্ছে ওনার্স অ্যাড্রেস দিয়েছি, ওনার্স অ্যাড্রেস অনুসারে আমাদের যেই মেট্রো নাম্বার সেটা হচ্ছে মিরপুর ঢাকা মেট্রো এটা পড়েছে। সো আমাদেরকে ওই ঢাকা মেট্রোতে যেতে হবে রেজিস্ট্রেশনের জন্য। সো এখানে আপনার লোকেশন অনুসারে আপনাকে আপনার নিকটস্থ যেই বিআরটি আছে সেই বিআরটি হচ্ছে ওরা সাজেস্ট করবে, এবং ওই বিআরটিতে গিয়ে হচ্ছে আপনার এখানে বাইক রেজিস্ট্রেশন করতে হবে। সো এখানে রিকন্ডিশন কিনা এবং যৌথ মালিকানা কিনা এই দুইটি হচ্ছে আমরা নো রাখবো। তারপর আমাদেরকে নিচে কিছু ফাইল হচ্ছে সংযুক্ত করতে হবে, এবং প্রতিটি ফাইলের সাইজ যেন সর্বোচ্চ 600 কেবি হয়ে থাকে। সো এখানে যে ফাইলের কথাগুলো বলছে সেগুলো হচ্ছে আপনি, আবারও বলছি, যেই শোরুম থেকে ফাইলটা কালেক্ট করেছেন, যেই বিএসপি ফাইল 20 থেকে 25 পেজের মতো, সেই ফাইলে হচ্ছে আপনার সবগুলো ডকুমেন্টস আপনার আছে। সো আপনি একটু খেয়াল করে সবগুলো ডকুমেন্টস আগে থেকে হচ্ছে ছবি তোলে এগুলো হচ্ছে স্ক্যান করে 600 কেবির নিচে আপনি হচ্ছে ফাইল সাইজ বানিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যে ফোল্ডারে সবগুলো হচ্ছে আপনার ফাইল হচ্ছে আপনি হচ্ছে রেখে দিবেন বা ছবি রেখে দিবেন। এবং অবশ্যই আপনি আরেকটা কাজ করবেন যাতে আপনার হচ্ছে ভুল না হয়, আপনি ফাইলগুলো রিনেম করবেন। তারপর আপনার যদি কোনো ফাইল হচ্ছে বুঝতে অসুবিধা না হয়, এটার জন্য হচ্ছে আপনি নমুনা ছবিতে ক্লিক করবেন। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার যে ফাইলটা আছে বিএসপি সে ফাইলে কোন পেজটির সাথে আপনার এটা মিলতেছে। যেমন গেট পাস, এখানে নমুনা ছবিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার আসলে কোন ফাইলটি ওরা আসলে চাচ্ছে। সো সেই হিসাবে হচ্ছে আপনি ফাইলের ছবি তোলে দেন স্ক্যান করে 600 কেবির নিচে নিয়ে দেন হচ্ছে এটা আপলোড করবেন। এভাবে হচ্ছে আপনি বাকিগুলো টিআর চালান, হ্যাঁ, বাকি সবগুলো হচ্ছে আপনি ছবি তোলে দেন হচ্ছে আপনি আপলোড করে দিবেন। সো দেখুন আমি এখানে আগে থেকেই সবগুলো হচ্ছে যেই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে গিয়ে আমি ছবি তুলে স্ক্যান করে দেন এগুলোর হচ্ছে নাম আমি হচ্ছে রিনেম করে নিয়েছি, এবং হচ্ছে প্রত্যেকটার যে সাইজ সেগুলো হচ্ছে 600 কেবির নিচে আছে। সো এইটা হচ্ছে আপনারা করে নিলে আপনাদের হচ্ছে অনেক সময়ে কিল থেকে বা হচ্ছে টাইমার থেকে বেঁচে যাবেন, এবং হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে যে কোন ফাইলটা কোথায় হচ্ছে আপনার আপলোড হচ্ছে, এই ধরনের হচ্ছে আপনার টেনশন থাকবে না। সো আমি এখন এখানে এসে পৃষ্ঠা যোগ করুন এখানে ক্লিক করলেই আমার দেখুন চুজ ফাইল, আমি ফাইল আপলোড করার অপশন পেয়ে যাব। সো আমি আমার ফোল্ডারে চলে যাব, আমি যেখানে সবগুলো ছবি রেখে দিয়েছি ফোল্ডার করে। সো এই যে বিল অফ এন্ট্রি এখানে হচ্ছে আমি ক্লিক করে দিব, এবং এটা হচ্ছে অবশ্যই সংরক্ষণ করুন এখানে ক্লিক করতে হবে। যদি সংরক্ষণ না করুন শুধু আপলোড করলে হবে না, সংরক্ষণ করুন ক্লিক করতে হবে, তাহলে ফাইলটা আপলোড হবে। সো এবার আমি হচ্ছে আদার কাস্টম ডকুমেন্টস এখানে হচ্ছে পৃষ্ঠা যোগ করুন ক্লিক করার পরে চুজ ফাইল দেন হচ্ছে আদার কাস্টম ডকুমেন্টস ক্লিক করে আমি হচ্ছে পেজটা আপলোড করে দেবো, দেন সংরক্ষণ করুন এখানে অবশ্যই ক্লিক করতে হবে। আমি আবারও বলছি যদি সংরক্ষণ ক্লিক না করুন তাহলে হচ্ছে আপনার ফাইলটি আপলোড হবে না। দেন গেট পাস, আমি গেট পাস হচ্ছে আপলোড করে দিব, অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা ফাইল সাইজ যেন 600 কেবির নিচে হয়। সো এখানে হচ্ছে আমি যে পেজটি আছে সে ব্যাটের সে ছবিটা হচ্ছে আমি আপলোড করে দিব, দেন অবশ্যই সংরক্ষণে ক্লিক করব, তারপরে টিআর চালান আমি আপলোড করে দিব, তারপরে যে 3 কপি টিও ফর্ম রিকন্ডিশন ভেহিকেল, তারপর ডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিকন্ডিশন ভেহিকেল, এই তিনটা হচ্ছে আপনার লাগবে না। এই তিনটা অপশান হচ্ছে আপনি এখানে স্কিপ করবেন, কারণ এগুলো হচ্ছে রিকন্ডিশন বা হচ্ছে পুরাতন বাইকের ক্ষেত্রে। আপনি এবার হচ্ছে পরেরটা চলে আসবেন,
যেটা হচ্ছে ওনার্স এনআইডি। ওনার্স এনআইডিতে এসে আপনি হচ্ছে আপনার এনআইডিটা হচ্ছে যোগ করে দিবেন এবং হচ্ছে চুজ ফাইলে ক্লিক করে আপনি হচ্ছে আপলোড করে দিবেন। দেন সংরক্ষণে ক্লিক করে দিয়ে ফাইল সেভড সাকসেসফুলি করে নেবেন। তারপর হচ্ছে ওনার স্পেসিম্যান সিগনেচার, এখানে এসে পেজটা যোগ করে নেবেন। দেন এই পেজটা হচ্ছে দেন এই ছবিটা আপলোড করে দিবেন। তারপরে সেলস ইন্টিমেশন ফর ভেহিকেল অ্যান্ড ওনার্স পার্টিকুলার্স, এইটা হচ্ছে আপনি এখানে হচ্ছে আপলোড করবেন। তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনি নমুনা ছবি ক্লিক করে আপনি একবার দেখে নিতে পারেন যে আপনার কাছে কোন ছবিটি চাচ্ছে। তো আমি এখন হচ্ছে এই ছবিটা আপলোড করে দিব। এরপর আমি চলে আসব শোরুম সেলস ইনভয়েসে। এখানে এসে আমি এই ছবিটা আপলোড করে দিব। প্রত্যেকটি ছবি আপলোড করার সময় খুব কেয়ারফুল থাকবেন যে একটি ছবি যাতে অন্য একটি হচ্ছে আপনার হচ্ছে অপশানে আপলোড না হয়ে যায়। তারপরে যে দুটি অপশান আছে আদার্স ডকুমেন্টস এবং ড্রাইভিং লাইসেন্স কপি, এই দুটি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছে। আমি এখানে দিচ্ছি না যেহেতু এটা ম্যান্ডেটরি না। সো আমি এখন সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিব। সো সংরক্ষণ করুন ক্লিক করে দেওয়ার পরে আপনার বিএসপি ডেটা এন্ট্রি অনলাইন করা কমপ্লিট এবং দেখুন লেখা আছে ভেহিকেল রেজিস্ট্রেশন ইনফরমেশন সেভড সাকসেসফুলি। তার মানে আপনার এখন যে বিএসপি ডাটা এন্ট্রি সেটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য যদি আপনারা বসে থাকেন তাহলে মাসের পর মাস চলে যাবে, বিআইটিএ থেকে প্রাইমারি অ্যাপ্রুভাল আপনাকে দিবে না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবেদন করেছেন, এখন চলে যাবেন হচ্ছে বিআরটিএতে, ব্যাংক ড্রাফট করবেন, বাইক পরিদর্শন করবেন, রেজিস্ট্রেশন করবেন, কমপ্লিট। আর আপনি না গেলে ওরা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। সো আপনাকে গিয়ে ওখানে হচ্ছে রেজিস্ট্রেশনের দিনই আপনি অ্যাপ্রুভাল নিয়ে দেন আপনি যেই ব্যাংক ড্রাফট করেছেন তার যে ট্রানজ্যাকশন আইডিটা, সেই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে এই ওকে, সেই ব্যাংক ড্রাফটের যে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের এই যে আবেদন করেছেন সে আবেদনের হচ্ছে সবার লাস্টে এসে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেবেন। এভাবে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে। সো এই ছিল বাইক রেজিস্ট্রেশনের জন্য কিভাবে বিএসপি ডেটা এন্ট্রি করবেন এবং বিএসপি ডেটা এন্ট্রি করার পর কিভাবে আপনারা আপনাদের বাইকটিকে নিকটস্থ বিআরটিতে গিয়ে একদিনই রেজিস্ট্রেশন করে অ্যাকনোলেজমেন্ট পেপার এবং হচ্ছে ট্যাক্স টোকেন পেয়ে যাবেন। তার জন্য যে ভিডিওটা সেটা হচ্ছে আমার নেক্সট বাইকার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। আর এইটার লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।